সহি হাদিসে নাই। অদ্ভুত কথা, সহি হাদিস কারে এইটাও তো কইতে পারে না। যদি জিজ্ঞেস করা হয় সহি হাদিস কাকে বলে বলো তো দেখি, সহি হাদিস তো মুহাদ্দিসিনে কেরামের একটা পরিভাষা, পারিভাষিক শব্দ। সহি হাদিসের চাইতেও আপগ্রেডের উপরের স্তরের হাদিস আছে। সহি মানে বাংলা সহি না, বাংলা সহি মানে হলো তার বিপরীতটা ভুল আর ভেজাল। সহি হাদিস মুহাদ্দিসিনে কেরাম যে অর্থে ব্যবহার করেন, এটার অর্থ এই নয় যে এটার বিপরীত অন্য যা আছে সবগুলাই কি ভেজাল। সহি হাদিসের চাইতেও উপরের স্তরের হাদিস আছে, যে হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলে। জিজ্ঞেস করেন হাদিস বিশারদদের কাছে, মুতাওয়াতির হাদিসের মান সহি হাদিসের চাইতে অনেক উপরের। তো তাইলে ওটার নাম মুতাওয়াতির, সহি নাম না, তাই বলে কি ওটা ভেজাইলা? তার মানে বোঝা গেল সহি বলতে এখানে বিশেষ একটা অর্থ উদ্দেশ্য নেওয়া হয়েছে। এটা বাংলা সহি না। আমরা যেটাকে বাংলা সহি মনে করি, এই বাংলা সহি না, কারণ বাংলা সহির বিপরীতটা কি? ভেজাল। এখানে আবিধানিক অর্থ উদ্দেশ্য নয়, এখানে একটা পারিভাষিক অর্থ। মা রাওয়াহু আদলুন তাম্মুদ দাbt মুত্তাসিলাস সানাদ গায়রা মুআল্লালিন ওয়ালা শায, তাকে কি বলে? সহি বলে। এটা হলো সহির সংজ্ঞা, সহি হাদিসের সংজ্ঞা। মা রাওয়াহু আদলুন তাম্মুদ দাbt মুত্তাসিলাস সানাদ গায়রা মুআল্লালিন ওয়ালা শায, এ হলো সহি। এখন যে সে বাংলা সহি আর বাংলা ভেজাল হাদিসের ভিতরে লাগাই দিচ্ছে। আল্লাহ আমাদেরকে এই শুভঙ্করের ফাঁকি থেকে বের হবার তৌফিক দান করেন, বলেন আমিন। তো বলেন তো দেখি, বুঝে থাকলে হাদিস বিশারদরা যে সহি হাদিস নাম দিয়েছেন কাউকে, এই সহি হাদিস এটার অর্থ কি এই বাংলা সহি, আবিধানিক অর্থের সহি, না পারিভাষিক অর্থ? এটা পারিভাষিক অর্থ। আবিধানিক অর্থ আর পারিভাষিক অর্থ গুলিয়ে ফেললে কিন্তু ভেজাল আছে। রোজার আবিধানিক অর্থ কি? বিরত থাকা। সওমের আবিধানিক অর্থ কি? বলেন কি থাকা? পারিভাষিক অর্থ কি? সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত 3 ধরনের বিষয় থেকে নিজেকে বিরত রাখা নিয়তের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাকে কি বলে? খাওয়া দাওয়া, জিমা, স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক, এই 3 ধরনের জিনিস থেকে কি করতে থাকতে হয়? বিরত রাখতে হয়। কতক্ষণ? সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। এটা হলো পারিভাষিক সওম, পারিভাষিক রোজা। আর আবিধানিক অর্থ কি? বিরত থাকা। এখন কেউ যদি রমজান মাসে সকালবেলায়, ম্যানেজার সাহেব উনি একা একা কোরআন গবেষণা করেন, উনি আলেমদের তত্ত্বাবধানে যাবেন না, মাওলানা সাহেবদের কাছ থেকে কিছু শিখবেন না, হুজুরা কি জানে এরা সব 2 টাকার মোল্লা, আমি কোরআন গবেষণা করে শেষ করে দিচ্ছি, নিজে নিজে পড়ে। এখন মনে করেন সকালবেলায় 9টার সময় গেছে অফিসে গিয়ে পিয়নকে বলছে, এখন রমজান মাস, আমি সিয়াম সাধনা করেছি, অনেকক্ষণ হয়ে গেছে, তাড়াতাড়ি নাস্তা আন, ভর পেটে খেতে হবে, আজকে আমি নাস্তা করে আসি নাই। পিয়ন বলে, স্যার কিন্তু রমজান মাস, স্যার রোজা রাখেন নাই। অশিক্ষিত মূর্খ কোথাকার, তুই গবেষণা করেছিস কোরআন নিয়ে? আমি গবেষণা করেছি, গবেষণা করে দেখেছি সিয়াম মানে বিরত থাকা, সওম মানে বিরত থাকা, রোজা মানে বিরত থাকা। সকাল থেকে পর্যন্ত না খেয়ে আছি, বিরত থাকা হয়নি? হয়ে গেছে, এখন খাবো। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোদের জন্য সহজটা চান, কঠিনটা চান না। মোল্লারা কঠিন জিনিস আনছে, আমি সহজ জিনিস নিয়ে আসছি। এইরকম আবিধানিক রোজাদার সওয়াব পাবে। আসতে বলেন না কেন? আবিধানিক রোজাদার সওয়াব পাবে না ডান্ডা খাবে? কেন? আল্লাহ যেটাকে পারিভাষিক অর্থে আনছেন সেটাকে সে কি করছে? ইসলামের পারিভাষিক শব্দকে আবিধানিক অর্থে ব্যবহার করছে, এজন্য মার খাবে, সওয়াব তো পাবেই না। সালাত শব্দের আবিধানিক অর্থ হলো দোয়া করা। কি করা? সালাত শব্দের আরেকটা আবিধানিক অর্থ হলো বাঁকা কাঠকে আগুনের তাপ দিয়ে সোজা করা। অনেক সময় কাঠ বেঁকে যায় না, তো বাঁকা কাঠকে কাঠওয়ালারা সোজা করে না, সোজা করার বিভিন্ন প্রক্রিয়া আছে। তো আগেকার জমানায় একটা বিশেষ প্রক্রিয়া ছিল, আগুন জ্বালিয়ে সেই আগুনের তাপ দিয়ে কাঠটা কি করতো?
সোজা করতো, বাঁকা কাঠকে সোজা করতো। সালাতের একটা অর্থ এটাও, আবিধানিক অর্থ। কিন্তু সালাতের পারিভাষিক অর্থ কি বলেন তো দেখি? ওযুর সাথে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে তারপরে বিশেষ নিয়মে কিছু রাকাত, প্রতি রাকাতে একটা রুকু, 2টা সেজদা, এবং সর্বশেষে গিয়ে কিছু পড়ে টুড়ে সালাম টালাম ফেরানো আখেরি বৈঠকে, ঠিক কি ঠিক না? এটা হলো আপনারা যেটাকে নামাজ বলেন, এটা হলো আবিধানিক অর্থে নাকি পারিভাষিক অর্থে? ইসলামের পারিভাষিক অর্থে। এখন যেটা পারিভাষিক অর্থে ব্যবহৃত হচ্ছে সেটাকে যদি আবিধানিক অর্থে ব্যবহার করা হয়, তাহলে বলেন তো দেখি, সওয়াব পাবে না ডান্ডা খাবে? এখন এক সাহেব জোহরের নামাজের সময় মনে করেন মিটিং করছে, বোর্ড মিটিং, আজান হয়ে গেছে। একজন বলছে, স্যার আজান হয়ে গেছে, একটু নামাজ পড়ে আসি, তারপরে আবার আমরা মিটিং ইনশাল্লাহ কন্টিনিউ করবো, স্যার যদি অনুমতি দেন। আপনি মনে হয় মোল্লাদের কাছে আসা যাওয়া করেন, আপনি মনে হয় আলেমদের সাথে চলেন, এজন্যই আপনার এই সমস্যা। মোল্লারা খালি কঠিন করতে জানে, তারা সহজ করতে জানে না। আল্লাহ সহজ করে দিয়েছেন। সালাত মানে দোয়া করা। এই যে দেখেন অভিধান খুলে, এই যে দেখেন প্রাচীন অভিধানে লেখা আছে সালাত মানে কি? আর দোয়া, দোয়া করা। আসুন দোয়া করি, ইয়া আল্লাহ আমাদের কোম্পানিতে আপনি বরকত দিয়ে দিন, ইয়া আল্লাহ বিদেশি বড় বড় বায়ার গুলোকে আমাদের কোম্পানিতে আপনি এনে দিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া তাম্মাত সালাতুদ যুহর। জোহরের নামাজ আদায় হয়ে গেছে। আর বলেন তো দেখি, পারিভাষিক শব্দকে যে আবিধানিক অর্থে ব্যবহার করলো, এই এমডি সাহেবের সওয়াব হবে না ডান্ডা খাবে? কেন? পারিভাষিক শব্দকে কোন অর্থে ব্যবহার করেছে? আবিধানিক অর্থে। ঠিক তেমনি ভাবে সহি হাদিস বলতে যে শব্দটা আমরা বুঝাই, এই সহি হাদিসের একটা পারিভাষিক অর্থ আছে। হাদিস বিশারদরা যে কোনো হাদিসকে সহি বলেন, এটার অর্থ বাংলা সহি না। আবিধানিক অর্থে সহি মানে সঠিক, আর এর বিপরীতটা কি? ভুল। বোঝাতে পারি নাই? আবিধানিক অর্থে ভুলের বিপরীতটাকে কি বলে? সহি বলে। আর সহি যেটা নয় সেটা কি? কিন্তু এখানে হাদিস বিশারদরা যে সহি শব্দটাকে ব্যবহার করেন, ইমাম তিরমিজি ব্যবহার করেছেন, ইমাম বুখারী ব্যবহার করেছেন, ইমাম নাসাই ব্যবহার করেছেন, বড় বড় হাদিস বিশারদরা যে ব্যবহার করেছেন, এটাকে আবিধানিক অর্থে না পারিভাষিক অর্থে? পারিভাষিক অর্থে। এখন পারিভাষিক অর্থে ব্যবহৃত শব্দকে যে নাকি আবিধানিক অর্থে নেয়, সেই ব্যক্তি আসলে সওয়াবের ভাগীদার হয় না, ডান্ডা খাওয়ার উপযুক্ত হয়। কি বলবো আপনাদেরকে, পারিভাষিক এবং আবিধানিক বোঝাবার জন্য আপনাদের একটা ঘটনা শোনাই। হ্যাঁ, মৌঢি নামে একটা পত্রিকা বের হইতো শফিক রেহমান সাহেব, আল্লাহ মাফ করে দেখ, তবে মাফ চাইতে মানে ইচ্ছা করে না। এই বেটার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে আসলে ইচ্ছা করে না, কারণ এই বিশ্ব বেহায়া দিবসটা বাংলাদেশে আমদানি করছে এই লোকটা, এই শফিক রেহমান। যায় দিনের সম্পাদক ছিল, পরবর্তীতে যাজাদি বন্ধ হয়ে গেল। মৌঢি নামে, মৌচাকে ঢিল নামে এক পত্রিকা। কারণ আমাদের মৌলভী সাহেবদেরকে তো আপন পর সবার বই পড়তে হয়, নাহলে কোন জায়গায় গন্ডগোল বাঁধাইতেছে সেটা বুঝবে কেমনে? তো লাগে, এই জন্য সবাই পড়েন না, এটা দাওয়াত দিচ্ছে না, মুশকিল। পড়লে আবার বুঝবে যে তাইলে মনে হয় হুজুর আমরাও সবাই পড়া শুরু করি। এটা আসাতেজা ইকরামের পরামর্শে, বড় বড় আলেমদের তত্ত্বাবধানে, তখন ওনারা দায়িত্ব দেন, এটা ওইটা এইভাবে দেখো, তখন সেটা দেখা, এটা এক জিনিস। এজন্য বাতিলের বই পড়তেও নাই, বাতিলের কথা শুনতেও নাই। আমি একটু যাচাই করে দেখি না বাতিলের কথাটা সঠিক না ভুল, আমি একটু যাচাই করি। তুমি যাচাই করলে তো কিছুই পারবা না, তুমি আরো বাতিলের দলের ভিতরে হান্দায় যাবে, তো খবর থাকবে। খবরের নাদারত কোনান দিজা হাওয়া, বুঝছেন নি আপনারা? অবস্থা সারিয়ে রাখবো একটা। এজন্য যার তার বইও পড়তে নাই, যার তার বয়ানও কি করতে নাই, একমাত্র হক্কানি আলেম ওলামা ছাড়া, হক্কানি আলেম ওলামা ছাড়া, হক্কানি দিনদার মানুষের সার্টিফিকেট প্রাপ্ত লোক ছাড়া যার তার বয়ান শুনতে নাই, যার তার কথা শুনতে নাই, গুমরাহির ভিতরে পড়তে হইতে পারে। আল্লাহ হেফাজত করুক বলি আমিন আমাদের সবাইকে। তো ওই মৌচাকে ঢিলের ভিতরে একবার কিছু সংখ্যা বের হইলো, 2-3টা সংখ্যা, হাসপাতাল সংখ্যা, মানে হাসপাতাল সংক্রান্ত যে যা পারে বাংলাদেশ থেকে লেখা তার কাছে জমা করবে, সেগুলোকে যাচাই বাছাই করে সুন্দর করে ছেপে দেবে। তো সেটার ভিতরে একটা ঘটনা আসছিল। এক ডাক্তার সাহেব
তার জীবনের অদ্ভুত অভিজ্ঞতা লিখেছেন ওইখানে। কয়েকটা ঘটনা উনি লিখেছেন, তার ভিতরে একটা ঘটনা আমি শোনাচ্ছি আপনাদেরকে, শুনবেন? ডাক্তার সাহেব উত্তরবঙ্গের এক হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। এক রোগী এসছে। রোগী কি? পেট ব্যথা, ভয়ঙ্কর পেট ব্যথা, কোনোভাবেই পেট ব্যথা তার কি হচ্ছে না। ডাক্তার সাহেব সবকিছু দেখে টেকে ঠিক করে দেখলেন যে না, অ্যাপেন্ডিসাইটিসও না। আবার একটু টিপে টুপে এগুলো খোঁজখবর নিয়ে আলামত টালামত দেখে বুঝলেন যে না, কিডনির প্রবলেমও না। তবে যেটা বের করলেন সেটা হলো এই, তার কোনো কারণে মলটা কষে গেছে। মানে এটাকে কি বলেন আপনারা? পেট কষে গেছে আর কি, সোজা কথায় শেষ। তার বড় বাথরুম হচ্ছে না আর কি, কোষ্ঠকাঠিন্য হয়েছে, বড় বাথরুম হচ্ছে না। এই কারণে তার কি হচ্ছে? কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে। তো ডাক্তার সাহেব তাকে জোলাপ দিলেন, জোলাপ বড়ি আর কি লিখে দিলেন। হসপিটালে ভর্তি করছেন, যেহেতু তার স্যাটিসফ্যাকশন দরকার, ভর্তি হয়ে গেছে। এখন তাকে যে ওষুধ প্রেসক্রাইব করছেন সেটা হলো জোলাপ। বলে দিয়েছেন এটা খেলেই বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়বে এবং তারপরে কি হয়ে যাবে? ব্যথা ভালো হয়ে যাবে। তারপরে আবার উপরন্তু দিয়েছেন যদি এটাতে কাজ না হয় তাহলে 2টা রকেট দিয়েছেন, মিসাইল। মিসাইল চেনেন তো? কি? ঢুস, সাপোজিটর। এবং ডাক্তার এটা লিখে দিয়ে বলছেন যে এটা দুপুরে একটা রোগীর পায়খানার রাস্তা দিয়ে দিবেন, এটাতেই হয়ে যাবে। যদি তাও না হয় রাতে একটা রোগীর পায়খানার রাস্তা দিয়ে দিবেন, আর কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। পরের দিন ডাক্তার সাহেব এসছেন। তো এতক্ষণে তো এই লোক রেডি টেডি হয়ে গাট্টি বুসকি বান্ধে বসে থাকার কথা, পেট ভালো হয়ে গেছে, ডাক্তার সাহেব তাদের রিলিজ দেন, আমি যাই, তাই না? ডাক্তার সাহেব এসে দেখেন যে গোটা হসপিটাল গরম করে ফেলছে এই লোক। তার পেটে ব্যথা তো ভালো হয়নি, চিৎকার চেঁচামেচি করে কাউকে ঘুমাইতেও দেয় নাই। তার যে অ্যাটেন্ডেন্ট তার সাথে যে আসছে, তার আত্মীয়, তারও ঘুম হয় নাই। ডাক্তার সাহেব বলতেছেন আপনি ভালো হন নাই? না, হ্যাঁ, ব্যথা তো আরো বাড়ছে, ভয়ঙ্কর অবস্থা। ডাক্তার সাহেব বলতেছেন এই যে ওষুধ লিখে দিয়েছি, ওষুধ ব্যবহার করেন নাই? কেন করবো না, অবশ্যই ব্যবহার করছে। রোগীর যে অ্যাটেন্ডেন্ট আছে সে বলে অবশ্যই ব্যবহার হয়েছে, কেন হবে না? তো ডাক্তার সাহেবের কনফিডেন্স আছে নিজের এলেমের উপর। উনি বলছেন না, কোনো গড়বড় আছে, আপনারা মনে হয় ওষুধ ব্যবহার করেন নাই ঠিকঠাক মতো, মনে হয় আপনি ঠিকঠাক মতো ওষুধ ব্যবহার করেন না, নাহলে আপনার এরকম থাকার কথা না। এখন রোগীর সাথে যে আছে তার তেজ আরো বেশি রোগীর চেয়ে। আপনারা নকল করে পাস করছেন না কি করছেন আল্লাহ জানে। আপনারা আসছেন এখানে, আমি নিজে দুপুরবেলায় এবং রাতে বাথরুমে গিয়ে পায়খানার যে রাস্তা যেটা দিয়ে যায় ওখানে আমি নিজে একটা দুপুরে ফেলছি, একটা রাত্রে ফেলছি। আপনি বলতেছেন ডাক্তার সাহেব লিখতেছেন আমি কি হাসবো না কাঁদবো আমি বুঝে পাচ্ছিলাম না। এরমে বেকুব দুনিয়াতে আছে। ভেজালটা কোথায় লাগছে বলেন তো দেখি। ডাক্তার সাহেব যে পায়খানার রাস্তা বলছেন এটা কি আবিধানিক না পারিভাষিক? বলেন না কেন? আর রোগীর যে খেদমত গুজার সে কি এটাকে পারিভাষিক অর্থে বুঝছে? আরে পায়খানার রাস্তা বলতে কি বুঝাইছে? যেহেন দিকে মানুষের মল ত্যাগ হয় ওই জায়গাটা, ওটার নাম তো আমি নিতে পারতেছি না, আপনারা নাম বুঝে নিয়ে। তো ডাক্তার ওইটাকে ইঙ্গিত করে বলছে, পারিভাষিক অর্থে ব্যবহার করছে, ঠিক কি ঠিক না? আপনারা সকলেই বুঝে ফেলছেন, কিন্তু ওই বেটা এটাকে নিছে আবিধানিক অর্থে। পায়খানার রাস্তা মানে জেহেন দিয়ে ওই প্যানের আর কমোডের যে ফুটা দিয়ে কি যায়, জেনের যায়। ও দুপুরে একটা দিছে, রাত্রে একটা দিছে, নিজে সময় মতো ফেলাইছে। পারিভাষিক শব্দকে যদি কেউ আবিধানিক অর্থে ধরে তো তাহলে রোগী বাঁচবে না, রোগী মরবে। ঠিক তেমনি ভাবে সহিহ হাদিসকে যেটাকে পারিভাষিক অর্থে মুহাদ্দিসরা ব্যবহার করছে সেটাকে যদি উম্মতের সামনে আবিধানিক অর্থে ব্যবহার করা হয় তাহলে উম্মতের ঈমান মারা যাবে, ঈমান মারার দশা হবে। এজন্য আল্লাহ চাচ্ছেন রমজান আসার 14-15 দিন আগে একটা রাতে আমি এদেরকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিই। কি কইতে আপনাদেরকে,
সহি ইবনে হিব্বান নামে একটা হাদিসের কিতাব আছে, যেমন সহি বুখারী, সহি মুসলিম, এরকম সহি ইবনে খুজাইমা, সহি ইবনে হিব্বান, এগুলোও কি সংকলকদের দৃষ্টিতে সহি হাদিসের কিতাব। এখানে তারা তাদের পারিভাষিক সহি হাদিসকে কি করছেন, স্থান দিয়েছেন। ওয়ালা মুনাকাশাতা ফিল ইসতিলাহ, সবকিছু তর্জমা করা যাবে না। এখন সেই সহি ইবনে হিব্বানের ভিতরে 5665 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াত্তালিউল্লাহু আলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাবান মাসের মধ্যবর্তী রজনীতে, যেটাকে আপনারা শবে বরাত কোন রজনীতে? শাবান মাসের মধ্যবর্তী রজনীতে মাখলুকের দিকে রহমতের দৃষ্টি দান করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, সমস্ত মাখলুককে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে যে শিরকে লিপ্ত থাকে সে মাফ পায় না, মুশরিক মাফ পায় না। আর বিদ্বেষ পোষণকারী, মনের ভিতরে আরেকজনের ব্যাপারে হিংসা আর বিদ্বেষ ভরে যে ঘুরে, সেও মাফ পায় না। যার দিল সাফ থাকে না সে মাফ পায় না। বুঝাইতে পারি নাই? তাহলে হাদিসের ভিতরে লাইলাতুন নিসফি মিন শাবান আছে না নাই? শবে বরাত আছে না নাই? বারাআত মানে মুক্তি, সব মানে রাত, শবে বারাত মানে মুক্তির রাত। যেহেতু এই রাতে আল্লাহ তাআলা বিপুল পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন, অর্থাৎ সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, এই জন্য এই রাতকে শবে বারাত বলে। তাহলে এই রাতের ইবাদত হাদিস দ্বারা, সহি হাদিস দ্বারাই প্রমাণিত কি প্রমাণিত নয়? সহি হাদিসদের অনেক, মানে আমাদের দেশে যে আমাদের আহলে হাদিস ভাইরা আছেন, এনাদের অনেক ইমাম আছে, তারা বলেন যে তারা কোনো ইমাম মানেন না, কোরআন হাদিস মানেন। কিন্তু কোরআন হাদিস তো বুঝেই না, মানবেটাকে তো শেষ পর্যন্ত কোনো না কোনো হুজুরকে ধরে তো মানে। তো তাদের এক ইমাম হলো শেখ আলবানী রাহিমাহুল্লাহ। তো শেখ আলবানী রাহিমাহুল্লাহর এক কিতাব আছে সিলসিলাতুল আহাদিসিস সহিহা। এটার ভিতরে এক জায়গাতে ইমাম আলবানী, শেখ আলবানী 8খানা হাদিস এনেছেন লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কিত হাদিস এনে তারপরে উনি বর্ণনা করছেন, এই সকল হাদিস দিয়ে একত্রিত করে প্রমাণিত হয় এই রাত্রের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সওয়াবের কাজ। যে এগুলোর বিরোধিতা করে সে না জেনে করে, তার স্বল্প জ্ঞানের কারণে বিরোধিতা করে। আমি আহলে হাদিসের ইমাম সাহেবের কথা বললাম আর কি। আহলে হাদিসরা শেখ আলবানী রাহিমাহুল্লাহকে কি মনে করেন? উনি যেটাকে সহি বলছেন এটা সহি, উনি যেটাকে জয়ীফ বলছেন সেটা সহি হইলো, এরা কয় জয়ীফ। কেন? তাদের হুজুর বলছে। দলিল দেয় কি দেয় না? তো এই জন্য শবে বরাতের ইবাদত আছে না নাই? শবে বরাত শব্দ যদি আপনি হাদিসে তালাশ করেন তাহলে খুঁজে পাবেন। নামাজ শব্দ হাদিসে তালাশ করলে খুঁজে পাবেন। রোজা শব্দ হাদিসে তালাশ করলে খুঁজে পাবেন, নাকি সেখানে ভিন্ন নামে আছে? আরবিতে আছে, সালাত আছে, সওম আছে, সিয়াম আছে। আর শবে বরাতকে লাইলাতুন নিসফি মিন শাবান এই নামে হাদিসে অভিহিত করা হয়েছে, শাবান মাসের মধ্যবর্তী রজনী। আল্লাহ তাআলা এই রাত্রে অনেক কিছু দান করেন, আমরা নিতে রাজি আছি না নাই? এখন আল্লাহ দিতে চান, এক পার্টি কয় না, নেওয়া যাবে না, এই রাতের কোনো ফজিলত নাই। আল্লাহ এদেরকে সহি বুঝ দান করেন বলে এর বাইরে কিছু বলার নাই। তবে হ্যাঁ, এই রাত হালুয়া রুটির রাত না, এই রাত পটকা ফুটানোর রাত না, আতশবাজি ঘোরানোর রাত না। এই রাত্রে এই সমস্ত কাজ করা গুনাহের কাজ এবং আল্লাহ তাআলার লানত আসার আশঙ্কা আছে। যে আমি ইবাদতের জন্য দিতে চাই আর তুমি ফটকাবাজি করতেছো, বেশি বেশি তুমি পটকা ফুটাই বেড়াইতেছো, মানুষের ঘুম হারাম করতেছো, নাজায়েজ কাজ করতেছো, অপচয় করতেছো। যে অপচয় কারীর ব্যাপারে কোরআন শরীফের ভিতরে শয়তানের ভাই হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, সে অপচয় করতেছো। ওই রাতটা কি অপচয় করার রাত? পটকা ফুটানোর রাত, বাজি ফুটানোর রাত, হালুয়া রুটির রাত, নাকি ইবাদতের রাত?
এবাদতের রাত। হুজুর হালুয়া রুটি তো অমনি বানায় না, এমনি বানাইছে, রাত্রে ইবাদত করবে, একটু কিছু খাবে টাবে না, সারা রাত জেগে থাকবে সবসময়, এই জন্য একটু সাইলেন্ট রুটি আর একটু হালুয়া একটু গোশত রান্না করছে, আর এটা সোয়াবের কাম মনে করি না। নোয়াখালী মানুষের সামনে তো কথাকে পার পাওয়া যায় না, এমন সুন্দর ক্লস বের করে লইব, কামও উদ্ধার করে লইব, আবার হুজুরও কিছু করতে দিব না। তো সারা রাত বুঝে আপনার আম্মা আর আপনার বোন এই হালুয়া রুটি বানাইতে থাকবে, এটা আপনি পছন্দ করেন না? তাদেরও একটু ইবাদতের সুযোগ দেওয়া দরকার, বলেন না কেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের আগে 14-15 দিন আগে এমন একটা বিশেষ দানের ব্যবস্থা করে রেখেছেন। বিশেষ করে শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জানরা ইরশাদ করেন, রমজান ব্যতীত শাবান ছাড়া অন্য কোনো মাসে নবীজি এত রোজা রাখতেন না যত রোজা শাবানে রাখতেন। একেবারে তো আছে টানা 2 মাস নবীজি রোজা রাখছেন, এরকম কখনোই হয় নাই। তবে শাবান এবং রমজান, একবার নবীজি শাবান রমজান টানা রোজা রাখছেন, পুরা একদিনও বাদ দেন। কেন? রমজান আসলে যেন রিহার্সাল করা না লাগে, প্রস্তুত আল্লাহর রহমত নেবার জন্য, একদম প্রস্তুত। রমজানে যে সংযম করব, চোখের হেফাজত, কানের হেফাজত, পেটের হেফাজত, মুখের হেফাজত, দিলের হেফাজত, নিজেকে নিয়ন্ত্রণ করা এবং সংযমের যে আল্লাহ শিক্ষা দিতে চান রমজানে, সেটা আগের থেকে শাবান মাসে প্র্যাকটিস করতে করতে এই পর্যায়ে যাওয়া, যেন ব্রেক ফেল রমজান শুরু হইলে আর না হয়, সেখান থেকে কোয়ালিটিফুল আমল আল্লাহর কাছে পাঠাইতে পারি, ঠিক কিনা? তো এই একটা মাস রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসে, নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য হয়। মানে নামাজটা দেখা যায় কেন কেন তো মনে আসতে পারে, মানুষ দেখতেছে আমি নামাজ পড়তেছি, আমার বালা মানুষ মনে করবো। শয়তান এসে এরকম পিরিয়ড দেয় কি দেয় না? দেয়। যাকাত, হজ ইত্যাদি বাহির থেকে দেখা যায় কি যায় না? রোজা দেখা যায়। শুধুমাত্র কার জন্য? শুধু আল্লাহকে ভালোবাসে, নতুবা পুকুরে ডুব দিয়ে পানি খেয়ে ফেলতে পারতো, নতুবা যখন ঘরে কেউ নাই টুক করে একটু পানি খেয়ে ফেললো, পারে কি পারে না? কিন্তু খায় না কেন? আল্লাহ বলেন, আস-সাওমু লি, রোজা একমাত্র আমার জন্য, আনা আজজি বিহি, রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজে দিব। অর্থাৎ কিয়ামতের দিন সমস্ত আমলের ফয়সালা তো আল্লাহ করবেন, ফেরেশতারা হ্যান্ড ওভার করবেন। পুরস্কারগুলা, বিভিন্ন আমলের পুরস্কার হাতে তুলে দিবেন কে? ফেরেশতারা হ্যান্ড ওভার করবেন, বুঝাই দিবেন। আর রোজা আল্লাহ বলেন আমি নিজ হাতে দিব। আরেক riwayate আসে, ওয়া আনা উজসা বিহি, রোজার বিনিময়ে আমি তার হয়ে যাব। আমার বান্দা আমাকে জিতে নিবে রোজার বিনিময়ে। খলিফা হারুনুর রশিদের দরবারে এক কালী বাঁধি ছিল। এই বাঁধিকে বাদশাহ খুব প্রায়োরিটি দিতেন। তো সভাসদদের ভিতরে কানা ঘুষা চলে, বাদশার রুচি এত নিচে নামলো কেন? এত উন্নত রুচি, সূক্ষ্ম রুচির মানুষ, নিট অ্যান্ড ক্লিন মানুষ, এই কালো বাঁধের কথা এত বেশি প্রায়োরিটি দেন, রুচি এখানে গিয়ে হোঁচট খেলো। তো বাদশাহ এটা বুঝতে পারছেন যে এরা যে কানা ঘুষা করে, উনি কিছুই বলেননি। একদিন হঠাৎ দরজা টরজা সব বন্ধ করছেন, খাজানচিকে ডাকছেন। ওখানে ওনার স্পেশাল সভাসদ যারা তারা আছে, উনি ডেকে বললেন, এখানে যে কয়টা মাথা আছে আমার খাজানা থেকে, গোডাউন থেকে সোনা দানা হীরা জহরত যা আছে ওখান থেকে নিয়ে আসো। যে কয়টা মাথা ওই কয়টা স্তূপ করো সোনা দানার, সোনা দানা হীরা জহরত মণি মুক্তার ইত্যাদির কি করো? স্তূপ করো। তো যে কথা সেই কাজ, স্তূপ করা হয়েছে এতগুলা করে সোনা টোনা হীরা টিরা, এক একটা এই পরিমাণ আছে, এক একজনের 14 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না, এত জিনিস। বাদশাহ এরপরে ঘোষণা করলেন, আজকে আমি তোমাদের জন্য বিশেষ দক্ষিণার ব্যবস্থা করেছি। আমার আজকে তোমাদেরকে খুব দিতে মন চাচ্ছে, যে যেটার উপরে হাত রাখবে সেটা তার। যাও। সবাই লাভ দিয়ে উঠে গিয়ে যে যার মতো একটা করে কি করছে? হাত রাখছে। এরকম গোল্ডেন অপরচুনিটি ছাড়ে না, হাত ধরে ফেলছে। সব স্তূপ শেষ, একটা স্তূপ খালি পড়ে রয়েছে, ওই স্তূপে কেউ হাত রাখে নাই। কেন? ওই কালি বাঁধি বয়ে রয়েছে জায়গা মতো, সে গিয়ে ওটা ধরে না। এটা কানাকানি করে, এটা ভিতরটাও কালা বাইরের মতো। বাইরে যেমন কুৎসিত, ভিতরেও বুঝবুদ্ধি আকল টাকল কিছু নাই। এরকম চান্স কোনো সময় ছাড়ে নাকি?
বুঝলেন না? তো বাদশা জিজ্ঞেস করছেন, এই তুমি নিলা না কিছু, তুমি কোনোটার উপরে হাত রাখো না কেন? যাও ধরো। বাদী জিজ্ঞেস করে, আপনি যে ওয়াদা করেছেন, যেটা বলেছেন যে যেটার উপরে হাত রাখবে সেটা তার, এটা কি সত্যি? বাদশা বললেন, অবশ্যই সত্যি, আমি কি কখনো মিথ্যা কথা বলি? আপনার ওয়াদা ঠিক? হ্যাঁ ওয়াদা ঠিক। কালী বাঁধি এবার উঠেছে, কিন্তু সোনাদানার দিকে না গিয়ে পিছন দিকে চলে গেছে। বাদশার সিংহাসনের পিছনে এসে মাথার উপরে হাত রাখছে। এখন সবার চোখ খুলে গেছে, বাদশা কেন তাকে প্রায়োরিটি দেন? বাহিরের রূপ লাবণ্য অন্য কিছু দেখে নয়, তার ভিতরের আকল আর বুদ্ধিমত্তা দেখে। বাদশা যে তাকে প্রাধান্য দিয়েছেন কেন, তার বুদ্ধিটা কি পরিমাণ, সে চিন্তা করেছে এটা তো হলো খাজানার অতি ক্ষুদ্রতম একটা অংশ। খাজানার মালিক বাদশা, আমি যদি বাদশাকে পাইতো পুরো খাজানা আমার। ঠিক কি ঠিক না? রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, as-sawmu li, রোজা আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, রোজার বিনিময়ে আমি বান্দার হয়ে যাই, বান্দা আমাকে পেয়ে যায়। যে নাকি আল্লাহকে জয় করতে পারে গোটা দুনিয়া তার হয়ে যায়। ঠিক কিনা? সে মাওলার কাছে যা চাইবে তাই পাবে। অতএব রমজান মাসের রোজাগুলো সুন্দর করে যেন আমরা রাখতে পারি, সে নিয়ত করতে পারি কিনা? কে কে রাখবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে না, আমিন। একটা রোজা ইনশাআল্লাহ ছাড়বো না, এবং সেই রোজা রাখবার জন্য আগের থেকে প্র্যাকটিস শুরু করবো। এখন শাবান মাস চলছে, রমজানের আগের মাস, এখন বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শনিবার, বৃহস্পতিবার, সোমবার আর বৃহস্পতিবার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত অন্যান্য মাসে রোজা রাখতেন, প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। সাপ্তাহিক রোজা ছিল নবীজির 2টা নফল রোজা, সোমবার আর কি। মাসিক রোজা ছিল 3টা, প্রতি মাসে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। 13, 14, আসতে বলেন, 13, 14। হ্যাঁ, তো আইয়ামে বীদের এই রোজা, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রাখতেন। ঠিক কি ঠিক না? আমরাও রাখতে পারি কি পারি না? শবে বরাতের রোজা হুজুর অনেক জয়ীফ হাদিস। আরে বেটা, শবে বরাতের রোজা তোরে রাখতে গেছে কেটা? তুই যদি রাখতে চাস তাহলে তো আইয়ামে বীজের রোজা দিয়ে 3 রাতে রাখতে পারোস। ঠিক কি ঠিক না? যার রাখার ইচ্ছা সে ঠিকই দলিল খুঁজে পাবে যে নবীজি 13, 14, 15 প্রতি আরবি মাসের কি রাখতেন? চন্দ্র মাসের রোজা রাখতেন 13, 14, 15। তো শবে বরাত হলো 14 তারিখ রাতে, পরের দিন 15 তারিখ। সেই 15 আইয়ামে বীজের ভিতরে পড়ে কি পড়ে না? ওই 3 দিন রোজা রাখতে সমস্যাটা কোথায়? যে চায় তার জন্য রাস্তা খোলা আছে, যে ফাঁকি দিতে চায় তার জন্য সে জয়ী হাদিস তালাশ করবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره. اللهم لك الحمد أنت أهل أن تعبد وأنت أهل أن تسجد فليس غيرك يعبد وليس غيرك يسجد. أي الله জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করেন। আয় আল্লাহ গায়বে নুসরাত আর মদদ ফেরেশতাদের দ্বারা সাহায্য করেন মাওলা। আয় আল্লাহ ছোট ছোট বাচ্চারা অর্ধেক শরীর পানিতে অর্ধেক শরীর মাটির মধ্যে শুয়ে আছে, আল্লাহ ঘুমিয়ে আছে, ঘুমের তেজ। আয় আল্লাহ ঘুমের চাপ এত বেশি, নিচেও পানি উপরেও বৃষ্টির পানি। হে আল্লাহ এই অবস্থায় তারা শুয়ে আছে। একদিন তারা 5 তলা 10 তলা বাড়ির ভিতরে থাকতো, তার মালিক ছিল মাওলা। আজকে যারা তাদেরকে এই জুলুমের শিকার করে এই অবস্থায় এনেছে, আয় আল্লাহ এই ইসরায়েলি এবং তাদের দোসরদেরকে হয় হেদায়েত দেন নয় ধ্বংস করে দেন মাওলা। আয় আল্লাহ নবীজির দোয়াতেও আবু জেহেলের কপালে হেদায়েত জুটে নাই, আমাদের দোয়াতেও যে জুটবে না জানি, তারপরেও মাবুদ দোয়া করতে হয় প্রটোকল হিসেবে। আয় আল্লাহ মেহেরবানি করে এদেরকে জুলুম থেকে বিরত থাকার তৌফিক দান করেন, যদি বিরত না থাকে ধ্বংস করে দেন। আয় আল্লাহ আমরা না জেনে শত্রুর পকেটে টাকা পাঠিয়েছি রে মাওলা, ইহুদি এবং তাদের দোসরদের পকেটে টাকা পাঠিয়েছি, ওদের জিনিস কিনে, কোম্পানির মাল কিনে, কোকা কোলা স্প্রাইট খেয়ে। আয় আল্লাহ এদের কোম্পানির পানি কিনলে এবং অ্যাকোয়াফিনা খেয়ে ওদের পকেটে টাকা পাঠিয়েছি, বাটার স্যান্ডেল ব্যবহার করে পকেটে টাকা পাঠিয়েছি। আয় আল্লাহ নেসলে কোম্পানির বিভিন্ন জিনিস কিনে ওদের পকেটে টাকা পাঠিয়েছি রে মাওলা। আয় আল্লাহ ইউনিলিভারের বিভিন্ন জিনিস, লাক্স লাইফ বয় থেকে শুরু করে এগুলো ব্যবহার করে ইহুদিদের পকেটে টাকা পাঠিয়েছি। আয় আল্লাহ না জেনে পাঠিয়েছি, আমাদের এই জুরমে আজিম গুনাহকে আপনি মাফ করে দেন।
ভবিষ্যতে আর শত্রুর পকেটে টাকা পাঠাবো না, এই সিদ্ধান্ত নিয়েছি, কবুল ও মঞ্জুর করে নেন। আয় মাওলা, যারা হাত উঠিয়েছেন সবাইকে কবুল করে নেন, সকলের মনের নেক বাসনা পুরা করে দেন, অসুস্থকে সুস্থ করে দেন, ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দেন, অভাবের অভাবকে দূর করে দেন। আয় আল্লাহ, হালাল এবং প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দেন। আয় মাওলা, বেরোজগারের জন্য হালাল প্রশস্ত রিজিকের ফয়সালা করে দেন। মাওলায়ে কারীম, বিবাহের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আয় আল্লাহ উত্তম জোড়ার জোড়ির ব্যবস্থা করে দেন। পরওয়ারদিগারে আলম, তাদের জন্য উত্তম জোড়ার জোড়ির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বিবাহ পরবর্তী সমস্যায় আর ঝামেলায় যারা যাচ্ছেন মাবুদ, তাদের জন্য সুখী দাম্পত্য জীবনের ফয়সালা করে দেন। রব্বুল আলামিন, প্রতিটি ক্ষেত্রে আপনার হাবিবের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন। আনেওয়ালা রমজান আমাদেরকে নসিব করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রমজানের খায়ের ও বরকত পরিপূর্ণ আমাদেরকে নসিব করে দেন। আয় আল্লাহ, দয়া করে রমজান মাসটা পরিপূর্ণ সুস্থ রেখেন, যেন আমরা ঠিকমতো সুন্দরভাবে আপনার ইবাদত ফরজ রোজাটা ঠিকমতো আদায় করতে পারি মাওলা। আয় আল্লাহ, আপনি তৌফিক না দিলে কোনো না কোনোভাবে কিভাবে যেন ছুটে যাবে রে মাওলা। আপনি দয়া করে মায়া করে আমাদেরকে রমজানের রোজাটা রাখিয়ে নিয়েন মাওলা। আয় আল্লাহ, আপনার রহমতের পরিপূর্ণ ভাগীদার বানিয়ে দিয়েন মাবুদ রে। আমাদের মায় মুরব্বী আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, মাফ করে দেন, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। পরওয়ারদিগারে আলম, আয় মাওলা, আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন তাদের নেক হায়াত দারাজ করে দেন, তাদের খেদমত করে সেবা করে আপনার সন্তুষ্টি আর জান্নাত লাভের তৌফিক দান করেন। মাওলায়ে কারীম, আমাদের সন্তান সন্তানদেরকে কবুল করে নেন, দিনদার পরহেজগার আলেমে বা আমল হাফেজে কোরআন। আয় মাওলা, আয় আল্লাহ, মুত্তাকি ফকিহ, আয় মাবুদ, আপনার খাঁটি বান্দা বান্দে আপনার হাবিবের খাঁটি উম্মতি হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, বাবা মার খেদমত গুজার সন্তান হিসেবে কবুল করে নেন মাওলা রে। তাদেরকে আপনি রিজকে হালাল ওয়াসি নসিব করে দেন। মাওলায়ে কারীম, যারা হাত উঠিয়েছেন প্রত্যেকের মনের নেক বাসনাকে পুরা করে দেন। জীবনের শেষ লগ্নে শেষ মুহূর্তে আমাদের হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ইখলাসের সাথে আমাদের জবান দিয়ে জারি করে দিয়েন সেই মুক্তির কালিমা, মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।